দিতে হবে। চুক্তি অবশ্যই আজ হোক কাল হোক বাস্তবায়ন করে ছাড়বে এই পার্বত্যবাসী। তাই আজকে আপনাদের উপস্থিতিতে আমরা দেখেছেন যিনারা বক্তব্য রেখেছেন ওনারাও বিষয়গুলো বাস্তবসম্মতভাবে বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করেছেন। আমিও আজকে শুধু যারা এখানে উপস্থিত হয়েছেন শুধু আপনার উদ্দেশ্যে নয়, আমি আজকে পার্বত্যবাসী যারা আজকে অধিক সংখ্যক হয়েছে সংখ্যাগরিষ্ঠ হয়েছেন ওনারা দাবি করেন ওনাদের উদ্দেশ্যেও আমি আজকে কথা রাখছি। বন্ধুরা আপনারা দেখেন প্রথমে আমরা ব্যক্তি দেশের অধীন, দল বড় না রাষ্ট্র বড়, দলের ঊর্ধ্বে দেশ বাংলাদেশ। বাংলাদেশের সর্বাগ্রে স্বার্থকে হিসাবে রেখে আমাদের কথাবার্তা কার্যকলাপ কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। মুখে শেষ লাগে না বলে যা ইচ্ছে তাই করব, উস্কানি দিব, সাম্প্রদায়িক উস্কানি দিব, অস্থিতিশীল করব, মানুষে এখানে শান্তিতে বসবাস করতে দিব না, চুক্তি বাস্তবায়ন করতে দিব না, চুক্তি বাতিল করতে হবে এটা বললে চুক্তি বাতিল হবে না। আমি তাই আজকে আপনাদের উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে যেটা বলতে চাচ্ছি, আজকে আসুন উস্কানি দিয়ে নয়, প্রয়োজনে মাঠে ঘাটে পথে অফিসে ভবনে আলোচনা করুন, অসুবিধা নাই। চুক্তি যতই দেরি হচ্ছে, আজকে 28 বছর, ততই জটিলতা বেড়ে যাচ্ছে, স্টেক হোল্ডার বেড়ে যাচ্ছে, জটিল থেকে জটিলতর হচ্ছে। তাই আজকে এই পার্বত্য অঞ্চলের পাহাড়ের মানুষ, ন্যাংটা পড়া মানুষ, অশিক্ষিত মানুষ বলে এদের উড়িয়ে না দিয়ে গঠনমূলক ভাবে ভাবনা করুন। এক্সক্লুসিভ নয়, ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক মনোভাব পোষণ করুন দয়া করে, তাহলে এর একটা সমাধান হবে, এর একটা চূড়া হবে। তাই আমাদের এই চুক্তি নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে। চুক্তি কেন করা হলো, চুক্তি কেন করতে হয়েছে, এটা কি একটা নিছক কাগজের লেখা নাকি অন্য কিছু? বন্ধুরা আপনারা দেখেন, পাহাড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ, সহজ সরল মানুষ, কিন্তু সহজ সরল মানুষ এমনও দেখিয়েছে, লড়াই করে যুদ্ধ করে দেখিয়েছে, সরকারকে চুক্তি করতে বাধ্য করেছে। কাজে এই মানুষ কয়েক লাখ মানুষ হলেও এদেরকে অবহেলা উপেক্ষা করা যথাযথ সঠিক নয়। তাই আজকে আপনারা দেখুন পিছনে যায় এই পার্বত্য চট্টগ্রাম, এই পাহাড় এলাকা, এটা বাংলার অধীনেও ছিল না, আসামের অধীনেও ছিল না, স্বাধীন রাজার দেশে এরা পরিচালিত হয়েছিল। এটা আপনারা ইতিহাস ভালোভাবে জেনে নিবেন। জেনে না জেনে হয়তো ভাবে গাল ভরা কথা বলে কোনো লাভ নাই, সেটা হবে বরঞ্চ এলাকায় অশান্তি সৃষ্টি করার একটা প্রয়াস বলে বিবেচিত হবে। তাই কারপাস মহল কাকে বলে, কেন বলে, এটাই বুঝতে হবে। যে মানুষগুলো ব্রিটিশের সাথে লড়াই করেছে, মোগলের বিরুদ্ধে লড়াই করেছে, এবং পার্বত্য চট্টগ্রামের মানুষ গণতান্ত্রিক পরিবেশ
না থাকার কারণে জঙ্গল থেকে গেরিলা যুদ্ধ চালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু কোন সময় কোনখানে আমরা বলি নাই আমরা স্বাধীনতা চাই, আমরা বিচ্ছিন্নতাবাদী। এবং আপনারা খেয়াল করবেন, আমি কারো নাম বলবো না, যারা আন্দোলন করছেন, নিজেদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য লড়াই সংগ্রাম করছেন বিভিন্ন দেশে দেশে, ওনাদের মধ্যে অনেকের বদনাম আছে। এরা অস্ত্র বিক্রি করে, মাদক বিক্রি করে। কিন্তু আমরা গরিব জাতি হলে পরেও আমরা কোনোদিন অস্ত্র বিক্রি করি নাই, অস্ত্র ব্যবসা করি নাই, মাদক ব্যবসা করি নাই। এই জন্য আন্তর্জাতিক মহলে আমাদের স্বীকৃতি আছে, আমাদের প্রতি সহানুভূতি আছে। প্রমাণিত যে আমাদের উদ্দেশ্য লক্ষ্য হলো গণতান্ত্রিক লড়াই এবং গণতন্ত্রের জন্য লড়াই করতেছি আমরা। এবং এই জন্য বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এখনো পর্যন্ত আমাদের প্রতি সমর্থন রয়েছে। আমাদের এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এই বিষয়গুলো এখানে উত্থাপিত হয়। তাই বন্ধুরা, আপনাদের যে আমাদের এটা বুঝতে হবে যে যখনই ভারত ভাগ হচ্ছিল, পাকিস্তান ভারত, তখন রেড ক্লিফ মিশনের নিয়মের মধ্যে ছিল যে মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো পাকিস্তানে অন্তর্ভুক্ত হবে আর অমুসলিম অধ্যুষিত অঞ্চল ভারতের সাথে সংযুক্ত হবে। তাই এই পাহাড়ের মানুষ 3 দিন ব্যাপী ভারতের পতাকা এই রাঙ্গামাটি শহরে উত্তোলন করেছিল। বান্দরবনে মায়ানমারের পতাকা উত্তোলন করা হয়েছিল। এই ভারতীয় পতাকা উত্তোলনের কারণে আমাদেরকে অপরাধী ভাবা ঠিক হয়নি। সেই পাকিস্তান করেছিল কি? পাকিস্তান করলো কাপ্তায় বাঁধ দিয়ে 54,000 একর ধান্য জমে পানির তলে তলিয়ে দিল। 1 লক্ষ মানুষ উদ্বাস্ত হলো। 60,000 মানুষ ভারতে চলে গেল, অরুণাচলে এখনো দেশবিহীন গণমানুষ ছাড়া রাষ্ট্রবিহীন মানুষ হয়ে বেছে বেছে বেড়াচ্ছে।